জামাত চাইলেই দুইটি সিদ্ধান্ত ঘোষণা করে মুহূর্তের মধ্যে বিএনপি সরকারের পতন ঘন্টা বাজিয়ে দিতে পারে, বিএনপি সরকার 12টা বাজিয়ে দিতে পারে। জামাতের হাতে এই মহা সুযোগ তৈরি হয়েছে, কিন্তু জামাত আমার মনে হয় সেটা করবে না। কারণ জামাত বিএনপি সরকারকে টিকিয়ে রাখতে চায় স্থিতিশীলতার স্বার্থে, বৃহত্তর স্বার্থে। কিন্তু বিএনপি যদি এটা না বোঝে যে জামাত আমাদেরকে টিকিয়ে রাখছে, জামাত চাইলে আমাদের 12টা বাজিয়ে দিতে পারে মুহূর্তের মধ্যে, এই কৃতজ্ঞতাবোধ যদি তাদের না থাকে, এবং জামাতের কিছু রেড লাইন আছে, সেই রেড লাইন যদি বিএনপি ক্রস করে, জামাতের রেড লাইন কি? জামাতের রেড লাইন হচ্ছে জুলাই সনদ এবং গণভোটের রায়, শহীদদের রক্ত, জুলাই চেতনা। এই বিষয়ে জামাত কোনো ছাড় দিবে না। আর এটা যদি চূড়ান্তভাবে বিএনপি ধামাচাপা দেয়, এখন পর্যন্ত জুলাই সনদ গণভোটের রায় মানার সময় যায়নি। বিএনপি সংবিধান সংস্কার পরিষদ গঠন করলেও, সংবিধান সংশোধন বিশেষ কমিটি গঠন করলেও সুযোগ আছে। সংবিধান সংশোধন করে তারপর জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে পারে বিএনপি চাইলে, কিন্তু এটা দ্রুত করতে হবে। তো যদি চূড়ান্তভাবে এই জুলাইয়ের রেড লাইন বিএনপি ক্রস করে, তাহলে তো জামাতের সহযোগিতা করবে না। কিন্তু এখন পর্যন্ত জামাত যেহেতু বিএনপিকে কোঅপারেট করছে, টিকিয়ে রাখছে, বিএনপির উচিত জামাতের প্রতি কৃতজ্ঞ হওয়া এবং দেশের বিভিন্ন জায়গায় জামাত লোকদেরকে অপমান, অপদস্থ এগুলো করা থেকে বিরত থাকা, জামাতকে সর্বোচ্চ সম্মান দিয়ে এবং একটা উন্নত পলিটিক্যাল কালচার, যে বিরোধী দল মানে সম্মানিত, তারা আমাদের সহযোগী, তারা আমাদের আয়না, তারা আমাদের ভুল ধরিয়ে দেয় বলে আমরা ভুল ত্রুটি থেকে মুক্ত থাকতে পারি, তারা আমাদের শত্রু নয়। এরকম একটা মানসিকতা যদি বিএনপি পোষণ না করে, তাহলে তাদের কপালে বিপদ আছে। বিএনপির ভাইরা এবং পুরো দেশবাসী, জামাত শিবির ভাইরা, আপনাদের এটা বোঝা দরকার যে জামাতের হাতে কি মেকানিজম আছে, যে চাইলেই কোনো আন্দোলন কিচ্ছু করা লাগবে না, ঘরের মধ্যে বসে ঘোষণা দিয়ে দিবে, দেখবেন যে বিএনপি নাই। অবাক হচ্ছেন? অবাক হলেও ঘটনা সত্য। কি সেটা? দুইটা। একটা হচ্ছে, আপনারা জানেন যে জুলাই সনদকে উপেক্ষা করে, আপাতত উপেক্ষা করলেও ওই জায়গা থেকে ফিরে আসার সুযোগ বিএনপির আছে, কিন্তু আপাতত উপেক্ষা করেছে। ঘুরিয়ে পেঁচিয়ে খাইলেও যদি আপনি খান, ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত না খেলে সমস্যা, তাহলে আপনার রোগ সারবে না, ঔষধ না খেলে রোগ সারবে না এবং আপনি বাঁচবেন না। বিএনপি সংবিধান সংস্কার পরিষদকে পাশ কাটিয়ে, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করেছে। তো জামাত এতে খুব রিয়াক্ট করেছে। তো দর্শক, এখন বিএনপি যেটা বলছে যে কেন আমরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছি না, কেন সব আহ্বান করছি না, কারণ এটা সংবিধানে নাই। এটা হচ্ছে সালাউদ্দিন আহমেদ জোরালোভাবে বলে, সংবিধানে নাই, নির্বাচন হয়েছে সংবিধান অনুযায়ী, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন জামাত অলরেডি আমির জামাত বলেছেন, জামাত যদি বলে জোরালোভাবে সংবিধানে এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে ওটাও নাই, বর্তমান সরকার, বিরোধী দল, সংসদ কিছুই বর্তমান সংবিধানে নাই, এগুলো সব অবৈধ। সংবিধানে আছে হাসিনা প্রধানমন্ত্রী, কারণ এক্সিস্টিং সংবিধানকে ধরলে হাসিনাই প্রধানমন্ত্রী, হাসিনা পদত্যাগ করেছে, তার কোনো প্রমাণ নেই। এবং এরকম মাঝপথে অসাংবিধানিক সরকার উৎখাত, এটা অবৈধ। উৎখাতের পর যে সরকার, সব অবৈধ। তারপরে যে নির্বাচন, সব অবৈধ। বৈধ হচ্ছে 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল, ওই নির্বাচনের ফলে যে সরকার গঠিত হয়েছিল, ওই সরকার বৈধ। এটা হচ্ছে সংবিধান। অতএব ইউনূস সরকার, বিএনপি সরকার, বর্তমানে আমরা, আপনারা সব অবৈধ। তা জামাত যদি অবৈধ ঘোষণা করে, সংসদ থেকে পদত্যাগ করে, যে অবৈধ অসাংবিধানিক সরকারে আমরা নাই, দেখবেন যে বিএনপি সরকারও নাই। জামাত যদি পদত্যাগ করে, বিএনপি সরকার নাই, বিএনপির বাপের শক্তি নেই টিকে থাকার, সাথে সাথে 111 করে যাবে, সাথে সাথে অবৈধ ঘোষণা করে দিলে। এবং প্রশাসনের মধ্যে, বিচার বিভাগের মধ্যে বিভিন্ন জায়গায় যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের লোকজন আছে, তারা সবাই আলহামদুলিল্লাহ বলবে। তো বিএনপি সরকারের পতন ঘটাতে জামাতের আন্দোলন করা লাগে না, সালাউদ্দিন আহমেদের যুক্তিকে কিয়াস করে অবৈধ ঘোষণা করে দিলেই হয়, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, জামাত যদি এখন বলে, এবং এটা জামাতের অধিকার আছে, জুলাই সনদের বলে যে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ বসবে এবং সংবিধান সংস্কার পরিষদের কোরাম হবে 60 জনে। যেহেতু জামাতের এমপিরা, এনসিপির এমপিরা অলরেডি শপথ নিয়েছে সংবিধান সংস্কার পরিষদের, তো সেক্ষেত্রে যে নতুন মহিলা এমপিদের কথা বাদ দিলাম, যারা নির্বাচিত এমপি তারা তো শপথ নিয়েছে, তারা 60 জনের বেশি, 68 জন
বা জামাত এনসিপি বা অন্যান্য মিলালে আরো বেশি। এরা যদি আলাদাভাবে, সংসদে তো অনেক রুম আছে, বড় বড় রুম আছে, বিরোধী দলের নিয়ন্ত্রণে অনেক রুম আছে, সাপোজ আমিরে জামাতের রুমেই যদি, বা বিরোধী দলের সংসদ সদস্যদের কনফারেন্স রুম আছে, সেখানে যদি আলাদাভাবে নজিব মোমেন বা সিনিয়র কাউকে, শাহজাহান চৌধুরী, যে কোনো একজনকে স্পিকার বানিয়ে তারা যদি সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করে, তাহলে বিএনপি কিন্তু নাই। তাহলে দেখবেন যে ওটাকে পুঁজি করে 111 ঘটে গেছে, বিএনপি সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়, এটা একটা বিদ্রোহের মতো পরিস্থিতি তৈরি হয়। তা আলাদাভাবে, এবং জুলাই সনদে একথাও আছে যে 180 ডেজের মধ্যে যদি এটা বাস্তবায়ন না হয়, তাহলে অটোমেটিক্যালি বাস্তবায়ন হয়েছে বলে ধরে নেওয়া হবে। জামাত চাইলে সংবিধান সংস্কার পরিষদের সভা আলাদাভাবে আহ্বান করতে পারে সংসদের মধ্যে, এতে বিএনপি কিচ্ছু করতে পারবে না, গ্রেপ্তার করবে তাদেরকে, রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে জেলে নেবে, নিক, দেখবেন যে বিএনপি সরকার নাই। জাস্ট এই দুইটা কাজ করলে বিএনপি সরকার নাই। কিন্তু আমরা চাই যে এ ধরনের কাজ না, আলাপ আলোচনার ভিত্তিতে জুলাই সনদ গণভোটের রায়ের আলোকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন হোক, কোনো উল্টাপাল্টা কাজ না হোক। কিন্তু আমরা যা দেখছি চারিদিকে অবস্থা ভালো না। দেখেন আমিরে জামাতের বক্তব্য, সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধী দলও নেই। এখন এটা আমিরে জামাত বলেছেন, এই কথা যদি কার্যকর করেন, আমল করেন, যে এই সংবিধান যেহেতু আপনারা মানবেন, জুলাই সনদ মানবেন না, পপুলার বা পিপলস কনস্টিটিউশনালিজম, পপুলার কনস্টিটিউশনালিজম, পিপলস কনসেন্ট, এটা আপনারা মানবেন না, জনগণের অভিপ্রায় যে সর্বোচ্চ সংবিধান, সর্বোচ্চ আইন, এটা আপনারা মানবেন না, আপনার কথিত হাসিনার সংবিধান মানবেন। ঠিক আছে, আপনার হাসিনার সংবিধান অনুযায়ী সরকারি দলও নাই, বিরোধী দলও নাই, আমরাও নাই, আমরা গেলাম। তাহলে বুঝেন যে এই পরিস্থিতি বিএনপি সামাল দিতে পারবে? কিছুতেই পরিস্থিতি সামাল দিতে পারবে না। দর্শক, গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে সংসদের বাইরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জামাত ইসলামীর আমির। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, এটা বিএনপিকে এক ধরনের কোঅপারেশন। আর যদি সরাসরি পদত্যাগ কিংবা এই সরকারকে অবৈধ ঘোষণা করে দেয়, তাহলে মন্ত্রিত্ব, প্রধানমন্ত্রিত্ব, স্বরাষ্ট্র মন্ত্রিত্ব একদম ছুটে যাবে। কোনো ব্যাপার না, জামাত চাইলেই এটা পারে, জামাত ঝুঁকি নিলেই বিএনপি সরকার পতন ঘটাতে পারবে। কিন্তু জামাত জানে যে আমরা যদি এই কাজ করি, তাহলে এর পরিণতি হবে আরো ভয়াবহ। তখন বিএনপি, জামাত সবাই মিলে মার খাবে, তখন লাভ হবে শুধু আওয়ামী লীগ। আওয়ামী লীগ যে ক্ষমতায় আসবে তা না, কিন্তু মায়ের আওয়ামী লীগও খাবে, তখন সবাই খাবে, তখন সরাসরি দীর্ঘমেয়াদে সেনা শাসন আসবে বাংলাদেশে। রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের ক্রেডিবিলিটি একদম ধ্বংস হয়ে যাবে, এবং মানুষও বলবো যে এইসব রাজনৈতিক দল দরকার নেই, ভোট টোট দিয়ে এত কিছু করে ক্ষমতায় আসলো, এদের দিয়ে হবে না, তার সাথে 10 বছর সেনাবাহিনী চালাক। একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে। এই জন্য এই সামগ্রিক পরিস্থিতি থেকে বাঁচার জন্য, দেশ বাঁচানোর জন্য, রাজনীতি বাঁচানোর জন্য, গণতন্ত্র বাঁচানোর জন্য বিএনপির জন্য জরুরি হচ্ছে যত দ্রুত সম্ভব, ঘুরিয়ে পেঁচিয়ে হলো উইদিন দি টাইম, আপনার জুলাই সনদ গণভোটের রায়ের আলোকে বাস্তবায়ন করুন।